এই তো আছি ভাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করছি, প্রায় 10 মাস। আজকে এই দীর্ঘ তুরাগ থেকে 10-11 হয়ে দক্ষিণ মেট্রো পর্যন্ত এই কাজে প্রায় 80% সমাপ্ত ইনশাল্লাহ হয়েছে। আমরা 20% কাজ 20% কাজ এই মাসের মধ্যে সমাপ্ত করে দুই পাশে লেকের ওয়াকওয়ে ময়লা আবর্জনা সরিয়ে আমরা এখানে বসার ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং এটাকে নান্দনিক যেটাকে বলে একটা পরিবেশ আমরা নিয়ে আসার চেষ্টা করব। সেই লক্ষ্যেই আমাদের আজকে অনেক নেতাকর্মী কাজ করছে। বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের, কোটি কোটি মানুষ যাকে ভালোবাসে, সেই প্রিয় ব্যক্তিটি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের সময় জেলে কারাবন্দি তাকে রেখেছিলেন একটি মিথ্যা মামলায়। আপনারা জানেন যে মামলাটি মাত্র 7-8 কোটি টাকার একটি মামলা, ট্রাস্টের মামলা। সেই টাকা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে অ্যাকাউন্টে, তারপরও তাকে সেই মামলায় গ্রেফতার করে রাখা হয়েছিল। বহু মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাকে বের করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তখনকার সরকার অনুরোধ করেছিল পেশাজীবীরা দলীয়ভাবে এবং সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করেননি, ছেড়ে দেননি। সর্বশেষ যাকে যখন ছাড়া হয়েছে তার বাসায়ও তাকে বন্দি করে রাখা হয়েছিল। আরও বহুত মানুষ এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই যে একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হলো, আপনি দেখেন সেই পরিস্থিতির কারণেই আজকে 5 তারিখের ঘটনা ঘটলো, ছাত্র জনতার বিপ্লব ঘটলো, দেশে সাধারণ মানুষ নেমে আসলো। একটি দানবিক সরকার যেটাকে বলে একটা বিশাল ক্ষমতাধর সরকারও কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আজকে সেই নেত্রী দুনিয়ায় নেই, আজকে তার জন্মদিনটা আসলে আনন্দঘন হওয়ার কথা, কিন্তু আমাদের কাছে অত্যন্ত দুঃখের। আজকে যদি এই নেত্রী জীবিত থাকতেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, এই দেশকে তিনি শাসন করতেন, এই দেশের বিভিন্ন কাজে যার সবচেয়ে বেশি অবদান, নারীদের ক্ষেত্রে দেখেন, শিক্ষা ব্যবস্থায় দেখেন, গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনে যার সবচাইতে বেশি ভূমিকা, আমাদের সেই প্রিয় মা নেই। তার জন্য আমরা যে আজকে এই কাজটি করছি, আমাদের এই ব্যাপক নেতাকর্মীর যে শ্রম ঘাম, আমাদের যে কষ্ট, আমরা এটাকে এই প্রিয় নেত্রীর আজকে সে দুনিয়ায় নেই, তাকে যেন তার প্রতি এটা উৎসর্গ করলাম। আল্লাহ যাতে তাকে শহীদ মর্যাদা দান করেন এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম স্থান তাকে আল্লাহ রাখেন। আমরা নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করব, এবং সারা দেশে আজকে তার জন্য দোয়া, মিলাদ এবং বিভিন্ন জায়গায় দরিদ্রদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ এগুলা চলছে সারাদিন, এবং আরও 2-1 দিন এটা চলবে। আমরা এই প্রিয় নেত্রীর জন্য আমরা আসলে বলার ভাষা আমাদের নেই। আজকে দীর্ঘ সময় তার উপর যে জুলুম, যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ফল একটি দল পেয়েছে। আল্লাহ এই দুনিয়াতে ভালো এবং মন্দের বিচার অনেক সময় তৎক্ষণাৎ হয়, অনেক সময় একটু দেরিতে হলেও হয়। সেটা আপনারা আমাদের মনে রাখতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা যাতে সমাজের ভালো কাজগুলো, এটা একটা মানবিক কাজ, দীর্ঘ 9 মাস ধরে এই কাজটি আমরা করছি, 9-10 মাস। আমাদের ধারণা আর 1 মাসের মধ্যে এই দীর্ঘ 7 কিলো লেককে আমরা মোটামুটি দুই পাশে একদম পরিষ্কার করে ময়লা আবর্জনা এই অঞ্চল থেকে সরিয়ে দুই পাশে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করব ইনশাল্লাহ। সরকারের কাছে অনুরোধ করব, দক্ষিণ মেট্রো থেকে তুরাগ পর্যন্ত এই এলাকাটাকে, এই লেকটাকে ধানমন্ডি এবং হাতিরঝিলের মতো আদলে যাতে একটি প্রকল্প এই বাজেটে নেওয়া হয়। ইতিমধ্যে সরকার মহোদয়দেরকে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এই লেক সম্পর্কে ভালোভাবে জানেন। ইতিমধ্যেই আমাদের কাছে বিভিন্ন মেসেজ এসেছে,
এবং এই লেকের সকল কার্যক্রম উনি অবহিত রয়েছেন। ইনশাল্লাহ অচিরেই এই লেককে ধানমন্ডি এবং হাতিরঝিলের আদলে প্রকল্প গ্রহণ করবেন, যেটার সুফল এই এলাকার লক্ষ লক্ষ মানুষ, আশুলিয়া, গাজীপুর এবং বৃহত্তর উত্তরা দক্ষিণখান তুরাগের মানুষ এটার সুফল পাবে। এবং বিএনপিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সর্বশেষ অনুরোধ, এই প্রকল্পটা হলে আপনাকে মানুষ, বিএনপিকে মানুষ সারা জীবন মনে রাখবে। আমরা যার জন্য